রহমতপুর গ্রামে হাসান নামে এক ছেলে তার মা জোহরা বেগম আর তার ছোট ভাই হাবিবকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিল। তার বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে হাসানের কাঁধে। সে একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার কাটিয়ে নিচ্ছিল। মা, আমি কাজে যাচ্ছি, দোকান খুলে বসতে হবে। যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাস বাবা, দুপুরে রান্না করতে হবে। আরে মা, টাকা তো এখন নেই, দোকান খুললে তবেই তো হাতে কিছু টাকা আসবে। তাহলে দুপুরে আমরা খাবো কি ভাইয়া? আমাকে কেন জিজ্ঞাসা করছিস বলতো? তুইও তো বড় হয়ে গেছিস, কিছু কাজ কাম কর, 2 পয়সা ঘরে আনলে তবেই তো উনুন জ্বলবে। রাগ করিস না বাবা, হাবিবও কাজ করবে, তুই একটু শান্ত হ বাবা। রাগে দুঃখে ভরা মনে হাসান দোকানের দিকে বের হয়ে পড়ল। হে আল্লাহ, আজ নিজের রহমতে আমার সঠিক কামাই করিয়ে দিও, নইলে আজ আমার ঘরে উনুন জ্বলবে না। হাসান তার দোকান সাজিয়ে ঠিকমতো বসতেও পারেনি। তখনই জমিদার তার লোকজন নিয়ে সেখানে হাজির হলো। আরে আসুন আসুন জমিদার সাহেব, বসুন, আমি আপনাকে একদম কড়া চা করে খাওয়াচ্ছি। হ্যাঁ বলুন, আদা চা দেবো নাকি এলাচ চা? আরে ওই, তোর কড়া চা খেতে আসিনি আমি এসেছি নিজের টাকা নিতে, যা তুই মাসের পর মাস ধরে ধার করে বসে আছিস। জি জমিদার সাহেব, আমি আপনার টাকা শোধ করে দেব। আসলে আজকাল খুব সমস্যা চলছে, কাম কাজও ভালো হচ্ছে না, আর জিনিসের দাম যে হারে বেড়েই চলেছে। দেখুন না, আপনি তো এসব জানেনই। আরে শোন ছেলে, এসবের সাথে আমার কোনো মানে নেই, বুঝেছিস? আমি তোকে 2 বার সুযোগ আগেই দিয়েছি, এখন তুই চুপচাপ এটা বল, তুই কি এই দোকান নিজে থেকে খালি করবি নাকি আমার লোকেরা তোকে পিটিয়ে বের করবে? হ্যাঁ, হাসান ভীষণ ঘাবড়ে গেল। সে দৌড়ে গিয়ে জমিদারের পা ধরে ফেলল। না না মালিক, এমন করবেন না, আমি আপনার টাকা শোধ করে দেব, সব শোধ করে দেব মালিক। তোমরা কি দেখছো রে? দাঁড়িয়ে আছো কেন? ও দোকান থেকে সব মালপত্র বের করে বাইরে ছুঁড়ে ফেলে দাও, আর একেও আমার পা থেকে সরাও। জমিদারের আদেশে লোকেরা দোকানের সব মালপত্র বের করে ছুঁড়ে ফেলে দিল এবং হাসানকেও উঠিয়ে এক টানে নিক্ষেপ করলো। আরে বাবা, মুখ কেমন শুকনো কেন? কি হয়েছে তোর? ভাইয়া, ও ভাইয়া, কিছু বলো তো।